গুড মর্নিং সবাইকে। মহাদেবের নাম করে আজকে আমার 4th ব্লগ স্টার্ট করলাম। কিন্তু আজকের ব্লগটা একটু হলেও অন্যরকম। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা পুরোটা দেখুন আর আমাকে সাপোর্ট করুন প্লিজ। হাই, আজকের ব্লগে আমি আলাদা করে আমার ডেলি রুটিন বা পাখিদের খেতে দেওয়া, বিছানা তোলা এসব দেখাচ্ছি না। আজকে আমি একটা স্টোরি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের দেখাই, দ্য ম্যাজিক অফ দ্য লস্ট স্টোরি, সুধা মূর্তি ম্যামের লেখা। তো আমার এত স্টোরিটা পছন্দ, বেশ কিছুদিন আগে এই বইটা কিনেছিলাম, কিন্তু পুরোটা তখন পড়া হয়নি। আবার কাল থেকে ভালো করে স্টার্ট করেছি। তো আমার এত ভালো লাগছে বইটা। বিশেষ করে ইন্ডিয়ান অথারদের লেখা বই পড়তে আমার বেশি পছন্দ, কারণ যে ইংলিশ ওয়ার্ডগুলো থাকে না, সেগুলো ইজি থাকে। বাইরের লেখকদের বই পড়লে একটু অসুবিধা হয়, যে ইংলিশগুলো পড়তে খুব প্রবলেম হয়, মানে অনেক ওয়ার্ড জানি না, মানে জানি না, তো সেগুলো ডিকশনারি দেখে বের করতে হয়। তো ওই যে ফিল নিয়ে গল্প পড়ছি, সেই জিনিসটা আমার চলে যায়। অনেকের হয়তো অনেক মানে ওয়ার্ড স্টক রয়েছে, আমার অত নেই, তাই জন্য আমি মানে আমার একটু প্রবলেম হয়। কিন্তু এই সুধামূর্তি ম্যামের এই বইটা মানে প্রথম কথা অনেক জেনারেল নলেজ বাড়ে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে পড়তে খুব সুবিধে হয়, আর গল্পগুলোও সেরা। তো আমি ওই জন্যই আপনাদেরকে সাজেস্ট করছি। অনেকেই হয়তো পড়েও নিয়েছেন, কারণ খুব পপুলার এই নভেল। তো আমিও সাজেস্ট করছি, যারা পড়েননি তারা পড়ুন। যাদের বই পছন্দ পড়তে, তো তারা অবশ্যই বইটা পড়ুন। আরও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আগের রবিবার মানে 2 সপ্তাহ আগে একটা সানডে সাসপেন্স দিয়েছিল তারানাথ তান্ত্রিকের রাঙা কাকিমা। তো গল্পটা এত ভালো, আর ওনারা এত ভালোভাবে বলেছেন, তো আমি ওটাও সাজেস্ট করব, আপনারা সবাই শুনবেন। কারণ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের দেবদর্শনের পর আমার তারানাথ তান্ত্রিকের গল্প এই রাঙা কাকিমাটা এত ভালো লেগেছে, আমি মানে শোনার পর কিছুক্ষণ মানে অন্য জগতেই ছিলাম। তো আমি চাই আপনারা সবাই ওই গল্পটা শুনুন, আর পড়া থাকলে তো ভালোই, আর সানডে সাসপেন্সে শুনতেও পারেন। এমনিই আমি এগুলো সাজেস্ট করছি, কারণ অনেকেই আছে যারা সানডে সাসপেন্স শুনতে বা বই পড়তে ভালোবাসে, তো তাদেরকে সাজেস্ট করতে আমারও ভালো লাগে। তো ব্যাস এটুকুই। ফ্লিপকার্ট থেকে আজকে একটা কুর্তি এসছে। কুর্তি অর্ডার করেছিলাম অনেক দিন হলো। দেখুন লেখা আছে ব্লু প্রিন্টেড স্লিভলেস কুর্তি এক্সেস সাইজ। ব্লু প্রিন্ট লেখাই আছে, কিন্তু কুর্তিটা এসছে রেড কালারের। মানে কী বলবো এটাকে, আর লেখাই আছে ব্লু প্রিন্ট, কিন্তু এসছে রেড। কি অদ্ভুত। আজকে হঠাৎ মনে হলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, তাই করছি। এখন সন্ধ্যে 7:30 বাজছে, আমি ছাদে। তো 2 দিন হলো আমি ঘর থেকে কোথাও বেরোইনি, তাই বিকেলের দিকে একটু মুড অফ ছিল। আর আমার ঘরে থাকা মানে তো একাই থাকা বেশিরভাগটাই। মা বাবা ডিউটি চলে যায়, অফিস চলে যায়, তো একাই থাকি। তো হঠাৎ করে আজকে বিকেলের দিকটা একটু মুড অফ ছিল, তো ছাদে এলাম। বেশ ভাল লাগছে। ধীরে ধীরে বুঝতে পারছি যে না, একা থাকারও একটা বিশাল বড় পজিটিভ সাইড রয়েছে। কেউ কোনোভাবে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে জ্বালাতে আসবে না। তো খালি নিজেকে নিয়ে থাকুন। এই হচ্ছে আমার ব্লুটুথ স্পিকার, ছাদে এসে গান চালিয়ে দিই, আর কেউ থাকুক চাই না থাকুক, মনে হয় কেউ আছে গান থাকলে। তো শুনি। ব্যাটারি লো হয়ে গেল। তো হ্যাঁ, ব্যাটারিগুলো একটুখানি চার্জ ফার্জ দিয়ে রাখতে হবে অবভিয়াসলি। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে সবসময় সবাই পাশে থাকবেই এটা আশা করা উচিত নয়। নিজে একা থাকলেও খুব ভালো থাকতে জানতে হবে, নিজের সাথে নিজে ভালো থাকাটা জানতে হবে। এই যেমন এখন 3 মাস 4 মাস আমার সেরকম ঘরে একাই, কেউ নেই, তাও আমি আস্তে আস্তে শিখে গেছি কী করে ভালো থাকতে হয়। তো আজকে হঠাৎ করে নিজেই রিয়েলাইজ করলাম যে মুড অফ থাকলে ছাদে আসা যায়, কিছু কাজ করা যায়, এই ব্লগিং করছি, কথা বলছি, এইভাবেও কিন্তু ভালো থাকা যায়। তো আজকে বেশ হাওয়াও দিচ্ছে ছাদে। নেচারও বোধহয় আমার সাথে রয়েছে যে তুই ছাদে আয়, নইলে অন্যদিন বহুত গরম থাকে। তো যাই হোক, হঠাৎ শেয়ার করতে ইচ্ছে করলো তাই শেয়ার করলাম। অন্ধকার হয়ে গেছে, নইলে বাইরের পরিবেশটা দেখানো যেত। সুন্দর হাওয়া দিচ্ছে,
উঠবে না, রেকর্ড হবে না। যাই হোক, টাটা, এখন পরে কথা হচ্ছে আবার। এই ওয়েদারে হঠাৎ একটু গান করতে ইচ্ছে করছে, তো করছি। बेरंग सी है परी जिंदगी, कुछ रंग तो भरूं मैं अपनी तन्हाई के वास्ते, अब कुछ तो करूं। जब मिले थोड़ी फुर्सत, जब मिले थोड़ी फुर्सत, खुद से कर ले मोहब्बत। इन दिनों दिल मेरा मुझसे है कह रहा, तू ख्वाब सजा, तू जी ले जरा, है तुझे भी इजाजत, कर ले तू भी मोहब्बत। বাই। তো আজকের জন্য ব্লগ এটুকুই, আবার দেখা হবে কালকে, কারণ এখন ব্লগ করার মতো সেরকম কিছু নেই। আমি পড়ে টড়ে নিয়ে একটু, তো আপনারা সবাই ভালো করে থাকুন, সুস্থ থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর এখনকার জন্য টাটা, বাই।